এখানে কতটা আতঙ্কে, কেন আতঙ্কে আপনারা? ঘটনা ঘটেছে বলতে রবিবার দিন রাত 9টার সময় আমি শুনতে পাই যে আমার কাকার বাড়ি 20-30 জন গিয়ে ঝামেলা করে। আমি শুনে আমি সেখানে যাই, গেলে ওরা তো বিশাল গালিগালাজ করে, আমার কাকাকে ঘাট ধাক্কা দিয়ে তার সাথে নিয়ে চলে আসে। তারপর আমি আমার কাকার সঙ্গেও যাই, গিয়ে ওখানে দেখি ওরা তারা নিয়ে বার হয়ে তারা নিয়ে আমার কাকাকে মারতে আসে। আমি ছুটে গিয়ে তারাটা আটকে নিই, আমি দাঁড়াও শিবুদা মারবে না, কি হয়েছে না হয়েছে আমি শুনবো, আমি ওনার ভাই যে আমি আসছি, তুমি ওনাকে মারতে পারো না, আরো পূজা কমিটি আছে সবাই দেখে নিয়ে কেন বসলে না, আজকে ওনাকে ধরে আনলে কেন? বলছে এই চুপ, সরে যা, সামনে থেকে সরে যা, ন্যাংটো করে তো ছুট করাবো, যা বলেছিস সব সামনে থেকে বলে আমার এইরকম বাজে ভাষায় গালিগালাজ দেয়। পাশে দিলি নিজে বলছে এই মেয়েদের মেয়েরা ও ধরে নিয়ে ওগড়ে দে, ও ঘষে দে, মার ধরে, জানা তাই ভাষা দেয়। তারপরে আমি আমার ইয়েতে আমি আমার ইয়েদেরকে জানালাম, কম পূজাটা যে থানা গিয়ে নিয়ে আমি আমার কাকাকে ইয়ে করে ছাড়িয়ে আনলাম। পুলিশের আসার পরে পুলিশের সাহায্যে আমার কাকাকে ছাড়িয়ে আনলাম। আমরা কি চাইছি? আমরা আমাদের ন্যায় বিচারটা চাইছি। কেন আমার অশ্লীল ভাষা গালিগালাজ দিল, হ্যাঁ এর জন্য আমি আপনার কাছে প্রতিকার চাইছি, বিচার চাইছি। আপনার নাম? আমার নাম অসীমা হালদার। আপনার কাকার নাম? আমার কাকার নাম পরমেশ্বর মিস্ত্রি। কি ঘটনা ঘটেছে, আপনারা কেন বিক্ষোভ করছেন? আমাদের বিক্ষোভ করার কারণ হলো 1369 সাল থেকে এই খাজনা মানিকগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। দীর্ঘদিনের এই পূজা ঐতিহ্যের সঙ্গে ধারাবাহিকতা বহন করে আসছে। গ্রামের বিভিন্ন বয়স্ক মানুষ তাদের এই ঐতিহ্য আমরা এটাকে বহন করে চলেছি। কিন্তু বর্তমান সময়ে 2019 সাল থেকে একটা সমস্যা তৈরি হয়। 18 সালে সেক্রেটারি ছিল শিবু হালদার, পিতা মৃত উদয় হালদার। সে এই পূজাকে কেন্দ্র করে একটি সমস্যা তৈরি করে এবং আমাদেরকে কাগজপত্র না দিয়ে চলে যায়। আমরা তাকে জিজ্ঞাসা করার পরে সে বলে যে কাগজপত্র হারিয়ে গেছে। তার পরবর্তীতে আমরা সেই পূজাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সহায়তায় এই পূজা পুনরায় শুরু করি। 19 সালে আমাদের পূজার সেক্রেটারি থাকেন বর্তমান সম্পাদক সুব্রত হালদার এবং প্রেসিডেন্ট নারায়ণচন্দ্র পণ্ডিত মহাশয়। তাঁরা এই পূজাটাকে অক্লান্ত পরিশ্রমে আপনাদের এই সামনে উপস্থাপন করছেন। কিন্তু শিবু হালদার 19 সালে ভিডিও পারমিশন না পাওয়ায় 2020 সালে ভিডিওর থেকে আমাদের 19 সালের প্রিভিয়াস মেমো নম্বর ব্যবহার করে 20 সালে পারমিশন নিয়ে নেয় এবং আমাদের পারমিশন সেখানে আমরা পাই না, কিন্তু অনুদান আমরা পেয়েছি। কিন্তু বর্তমানে প্রত্যেকটা সদস্যের বাড়িতে গিয়ে এই শিবু হালদার হুমকি দিচ্ছে আমাদের কেস তুলতে হবে, কারণ এই জাল বিল বই এবং এই পূজার যে টাকা 7 লক্ষ টাকা দাবি করছে এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। সম্পাদক মহাশয় সুব্রত হালদার বর্তমানে বাড়িতে নেই। তাঁর বাড়িতে আতঙ্কিত মা এবং বয়স্ক প্রায় 90 বছরের বয়সের ঠাকুমা আতঙ্কে রয়েছেন। এমনকি তার বাড়িতে বাজার করে দেওয়ার মতো কেউ নেই। এই পরিস্থিতিতে একটা আতঙ্ক চলছে এবং পরমেশ্বর মিস্ত্রি পূজা কমিটির সদস্য তাকে রাত 9টার সময় তুলে নিয়ে যায় শিবু হালদার বাহিনী এবং থানাকে আমরা জানাতে থানা তাকে উদ্ধার করে এবং বর্তমানে তারা চাইছে যে কেসটা যে কোনোভাবে তুলতে হবে। কাকদ্বীপ কোর্টে আমাদের এই কেস চলছে, কেসটা বর্তমানে পেন্ডিং রয়েছে। আপনারা কি আতঙ্কে আছে? আমাদের এলাকায় আমরা পূজা কমিটির যতজন সদস্য রয়েছি আতঙ্কে রয়েছি। ওদের ভয়ে আমরা ঘরে রাত্রে হয়তো অনেকে থাকতে পারছে না, এই রকম পরিস্থিতি। আপনার নাম? আমার নাম মহেশ হালদার, ইতালি ভাই চাঁদ হালদার।